তোফাজ্জেল 2011 সালে তার বাবাকে হারিয়েছেন, 2013 সালে তার মাকে হারিয়েছেন, 2023 সালে তার ভাইকে হারিয়েছেন। 4 বছরের একটা ভালোবাসা ছিল তার, সেখানেও তিনি ব্যর্থ হয়েছেন। অভিভাবকহীন এবং প্রেমে ব্যর্থ হয়ে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। তিনি অনেক মেধাবী ছিল, তিনি অনার্স মাস্টার্স করা। ঘটনার দিন দুপুরবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের মাঠে ক্রিকেট খেলা চলতেছিল। ছাত্ররা তাদের মোবাইলগুলো একটা ব্যাগে রেখে তারা খেলতেছিল। ব্যাগের ভিতরে ছিল 6টা মোবাইল। হঠাৎ করে সেই ব্যাগটা চুরি হয়ে গেছে, তার মানে 6টা মোবাইল সহ ব্যাগটা চুরি হয়ে গেছে। তখন ছাত্রদের অনেকেরই মন খারাপ হয়েছে, বিশেষ করে যাদের মোবাইলটা চুরি হয়েছে। সন্ধ্যাবেলা যখন আবারও খেলা শুরু হয় তখন তোফাজ্জেল ভিতরে প্রবেশ করে। তখন অনেকেরই সন্দেহ হয় তার কথাবার্তা শুনে, তারা তাকে ধরে নিয়ে ভিতরে নিয়ে যায় এবং তাকে আঘাত করে। আঘাত করার পর আবারও তাকে খাওয়ানো হয়, যেটার ফুটেজ আপনারা দেখেছেন। এরপরে আবারও নিয়ে যেয়ে তাকে আঘাত করা হয়। শেষ পর্যন্ত তো আপনারা জানেন তার সাথে কি ঘটেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলেছেন তোফাজ্জেল আর নাই। চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এত জ্ঞানী শিক্ষার্থীরা এই কাজ করবে, একজনকে না ফেরার দেশে পাঠিয়ে দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে কলঙ্কজনক ঘটনা। 5 জনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। এদের মধ্যে একজন বলতেছিল যে আমার মোবাইল চুরি হয়ে গিয়েছিল, আমার মাথা ঠিক ছিল না, তাই আমি হুঁশে ছিলাম না। আপনি জাস্ট একটা মোবাইলের জন্য একজনকে না ফেরার দেশে পাঠিয়ে দিলেন, তাও আবার দোষ প্রমাণের আগেই। সর্বোচ্চ সাজা চাই এদের। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যাতে বাংলাদেশে আর কেউ ভাই নিজের হাতে যাতে আইন না তুলে নেয়।